নোবেল পুরস্কারের মৌসুম নিয়ে হাজির হচ্ছে অক্টোবর। প্রথা অনুযায়ী প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। ৬টি বিভাগে ৬ দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আগামী ১০ অক্টোবর নরওয়ে থেকে ঘোষণা করা হবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম। নোবেল শান্তি পুরস্কার নির্ধারণ করে নরওয়ের পার্লামেন্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত ৫ সদস্যের নোবেল কমিটি। কমিটিতে সাধারণত অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ থাকলেও এবার কমিটির নেতৃত্বে রয়েছেন লেখকদের আন্তর্জাতিক সংস্থা পেন ইন্টারন্যাশনালের নরওয়েজিয়ান প্রধান ও একজন একাডেমিশিয়ান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পুরস্কার প্রদানের মূল ভিত্তি আসে আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইল থেকে। সেখানে বলা আছে, যিনি জাতির মধ্যে বন্ধুত্ব বাড়াতে ও শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তাকেই পুরস্কার দেওয়া হবে। এবছর মনোনয়ন জমা পড়েছে ৩৩৮টি, তবে তালিকাটি ৫০ বছর গোপন রাখা হবে। আমরা প্রচুর মনোনয়ন পেয়েছি। পরীক্ষা নিরীক্ষা করে বৈধতা যাচাই করি। মনোনয়নের একটি দীর্ঘ তালিকা তৈরি করে নোবেল কমিটির কাছে উপস্থাপন করি। এর সংক্ষিপ্ত তালিকা তৈরি করে ভোটাভুটির মাধ্যমে বিজয়ী নির্বাচন করি। এ পুরস্কার তারাই পাবে যারা জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ, নিরস্ত্রীকরণ ও শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকায় পালন করবে। তবে কিছু নাম প্রকাশ্যে এসেছে, যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত, ন্যাটো, কারারুদ্ধ হংকংয়ের কর্মী চো হ্যাং তুং, কানাডার মানবাধিকার আইনজীবী আরাউন কাটলার। যদিও পাকিস্তান, ইসরায়েল ও কম্বোডিয়ার নেতারা ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করার প্রস্তাব করেছেন, তা নোবেল মনোনয়নের সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে বৈধ না। বিশ্লেষকদের মতে, গাজায় আগ্রাসনের প্রতি তার প্রকাশ্যে সমর্থন, ইউক্রেন যুদ্ধে দীর্ঘায়িত করা, বৈশ্বিক বাণিজ্যে শুল্ক যুদ্ধ সৃষ্টি ও শান্তির মূলনীতি পরিপন্থী নানা পদক্ষেপই তার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াবে। নোবেল চূড়ান্তের পুরো প্রক্রিয়া চলে কয়েক মাস ধরে। ভোটাভুটির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। গেল বছর পুরস্কার পেয়েছিল জাপানের পারমাণবিক হামলায় টিকে থাকা সংগঠন নিহন হিদানকিও। এবছরও মানবিক সংগঠন কিংবা শান্তি প্রতিষ্ঠান নতুন কোনো উদ্যোগকে সম্মান জানানো হতে পারে। ১০ অক্টোবর স্থানীয় সময় সকাল ১১টায় নরওয়ের রাজধানী অসলোতে ঘোষণা হবে বিজয়ীর নাম। পুরস্কার প্রদান করা হবে ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে। প্রায় ২ কোটি মার্কিন ডলার সম্মানী দেওয়া হবে বিজয়ীকে। বিশ্ব এখন সেই মুহূর্তের অপেক্ষায়। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।